সব জল্পনা কল্পনার অবসান, অনেক প্রশ্নের উত্তর মিলেছে। বিএনপির সাথে ডক্টর ইউনূসের চূড়ান্ত দ্বন্দ্ব, চূড়ান্ত বিরোধ, সমঝোতার কোনো পথ নেই। দ্বন্দ্ব সংঘাত চূড়ান্তভাবে শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা চূড়ান্ত অনিশ্চয়তা। দর্শক, প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচনের, যদিও এই রোডম্যাপ টু আর্লি হয়েছে, কিন্তু বিএনপি বলছে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এপ্রিল না হয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়া উচিত ছিল। আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রধান উপদেষ্টার এই রোডম্যাপে সমালোচনা করেছে, কার্যত প্রত্যাখ্যান করেছে এবং সন্দেহের চোখে দেখেছে। এবং তাদের চিন্তা ভাবনা এরকমই যে তারা আন্দোলন করবে, তারা ডিসেম্বরে নির্বাচন আদায় করবে। আর এটাও নিশ্চিত যে ডিসেম্বর নির্বাচন পৃথিবী উল্টে গেলেও ডক্টর ইউনূস সরকার দিবে না, কারণ এপ্রিলে রোডম্যাপ দিয়েছে, তার আগে তো সম্ভবই নয়, তার পরে হতে পারে। রোডম্যাপের আগে তো হওয়ার প্রশ্নই ওঠে না, রোডম্যাপ অতিক্রম করে আরো সামনে যেতে পারে। এই জায়গা থেকে স্পষ্ট যে বিএনপি ডিসেম্বর জানুয়ারিতে ক্ষেত্রে অনর পয়েন্ট অফ রিটার্ন, নো রিটার্নে। আর ডক্টর ইউনূস সরকার নিশ্চিত যে না, ওই বিএনপির কথায় এটা সম্ভবই না, ওটা নির্বাচনের কোনো সময়ই না, ডিসেম্বর জানুয়ারিতে একদম পরিবেশ নেই। এবং বিএনপি স্থায়ী কমিটি বৈঠক করে বিবৃতি দিয়ে প্রফেসর ইউনূসের এই বক্তব্যকে, রোডম্যাপকে যেভাবে সন্দেহ করেছেন বা যেভাবে প্রত্যাখ্যান করেছেন, এটা চূড়ান্ত অনিশ্চয়তা। অনিশ্চয়তা এই কারণে যে বিএনপির প্রত্যাশিত ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হবে না, আর বিএনপি সেই নির্বাচনের জন্য আন্দোলন করে পরিস্থিতি অস্থিতিশীল করে যে পরিস্থিতি তৈরি করবে, যার ফলে এপ্রিলেও নির্বাচন হবে না। তাহলে কি হবে? অনিশ্চয়তা আসবে। এর দায় বিএনপির, কারণ বিএনপি যদি এপ্রিলটা মেনে নিয়ে সরকার কোঅপারেট করে তাহলে এপ্রিলে সম্ভব। তা আমি যে কথাটা বারবার বলি যে এপ্রিলে নির্বাচন সম্ভব নয়, এটা কার হিসাবে বলি? এপ্রিলে নির্বাচন সম্ভব নয়, এটা মূলত বিএনপি এপ্রিলে নির্বাচনকে অসম্ভব করে তুলবে। বিএনপির কারণেই জামাত, এনসিপি সহ অনেকে বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, দায়টা কিন্তু বিএনপি। সেই বিএনপি দর্শক স্থায়ী কমিটির বৈঠকে আসলে তলে তলে সিদ্ধান্ত হয়েছে ইউনূসকে সরিয়ে 3 মাসের জন্য নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার আনা। এখন সেই পরিকল্পনা অনেক দূর এগিয়েছে, কিন্তু ইকবাল করিম ভূঁইয়া তিনি প্রধান উপদেষ্টা হতে চান, এটা আবার বিএনপি রাজি না। এই জায়গাটা আটকে আছে। যদিও ইকবাল করিম ভূঁইয়া যতই চেষ্টা করুক, খালেদা জিয়া চেষ্টা করলেও প্রধান উপদেষ্টা হতে পারবে না, ইউনূসই থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে ঈদের আগের দিন রাতে, দ্যাট মিনস প্রধান উপদেষ্টা ভাষণের পর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্যে প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। মানে এই ভাষণ বিএনপি এক প্রকার প্রত্যাখ্যান করার মতোই অবস্থা। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তার ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। মানে বিএনপির সব ম্যান্ডেট, আর কারো ম্যান্ডেট নয়। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতায় সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয়। মানে এই যেভাবে আনুষ্ঠানিকভাবে বিএনপি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিবৃতি দিয়েছেন, এবং যে প্রফেসর ইউনূস বন্দর নিয়ে যা করছেন, করিডোর নিয়ে যা করছেন, এটা একদম তার জুরিসডিকশনে পড়ে না, এই যে অবস্থান বিএনপির, এটার অর্থ হচ্ছে যে বিএনপি ইউনূসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে। এবং ইউনূস যে কথা বলেছে তার অর্থ হচ্ছে যে বিএনপির কথা আর শোনার সুযোগ নেই, বা বিএনপি যা বলছে ওটা আমলে নেওয়ার মতো সুযোগ আমাদের নেই। তো চূড়ান্ত বিরোধ, এটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কম্প্রোমাইজও সম্ভব না। কম্প্রোমাইজ হবে সেনাপ্রধানের সাথে, বিএনপির সাথে কম্প্রোমাইজ হবে না। আর বিএনপির আন্দোলনকে অবশ্য কেউই মূল্যায়ন করে না, কারণ বিএনপির তো কোনো সক্ষমতা নেই। বিএনপি গত 15 বছর কাগজে বাঘ ছিল, ঈদের পর আন্দোলনে হুমকি দিয়েছে, আর পুলিশের বাঁশির শব্দ শুনে 28 অক্টোবর সব পালিয়েছে। সবাই প্রধান উপদেষ্টার জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে
যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এটা এই আপনারাই তো, বিএনপি তো বলছে, মানে আসলে নির্বাচন পিছিয়ে যাবে। তো এই যে বিএনপিও বলছে নির্বাচন পিছিয়ে যাবে, পরিবেশ নাই এপ্রিলে, আর এপ্রিলের আগে করার সুযোগ নেই, আর এপ্রিলের পরে মানে একদম ফাটাফাটি বেঁচে যাবে বিএনপির সাথে। এর অর্থ একটা অনিশ্চয়তা, নিশ্চিত একটা অনিশ্চয়তার দিকেই দেশ যাচ্ছে। তবে অনিশ্চয়তার সমাধান হচ্ছে বিএনপিকে সাইজ করা, এবং হবে জরুরি অবস্থার মাধ্যমে নানানভাবে বিএনপিকে সাইজ করা হবে। এটা আপনারা অপেক্ষা করেন, এটা বাস্তবতা। কারণ যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, লুটতারাজ করবে, গায়ে ভারতের দালালি করবে, এদেরকে সাইজ, এটা বাস্তবতা। বাংলাদেশকে আপনার রোগ ভালো করতে হলে যেরকম অপারেশন করতে হয়, এতে বিএনপিকে, দেশ সোজা করতে হলে বিএনপিকে সোজা করতে হবে। যেটা বলা হচ্ছে, অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন সম্ভব না তার কারণ উল্লেখ করতে হবে। তাহলে এই জুনের মধ্যে কেন নির্বাচন সম্ভব নয় তার কারণও তো উল্লেখ করতে হবে। এটা কোনো কথা? হিসাব নিকাশ করে যেখানে রোড ম্যাপ দিয়েছে এপ্রিল, সেখানে ডিসেম্বরে সম্ভব হলে তো ডিসেম্বর রোড ম্যাপ দিতে হবে, কারণ উল্লেখ করবে কেন? ফাজলামি কথা নাকি? এর কোনো যুক্তি আছে স্থায়ী কমিটির এই যে প্রশ্নগুলো? মানে কিছু কিছু দেখে যান বিএনপির আসলে কোনো ব্যালেন্সই নেই, কি বলে স্থায়ী কমিটিরও মাথা ঠিক নেই এখন। আবার স্থায়ী কমিটির মধ্যে তো বিরোধ, ভাইয়ে গ্রুপ আম্মা গ্রুপ, আপনাদেরকে শুনিয়েছি অনেকবার। প্রায় ১.৫ যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এদেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল, জুলুম, আহত, নির্যাতিত হয়ে অব্যাহত লড়াই চালিয়ে গেছে। দেখেন, এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই, সুষ্ঠু নির্বাচনের জন্যই প্রধান উপদেষ্টার এই চেষ্টা, সংস্কার ইত্যাদি ইত্যাদি। আর আপনি যদি সেই ডিসেম্বর নির্বাচনের গায়ের জোরে আদায় করেন, তাহলে ওই ভোটাধিকার আর ফিরে আসবে না, তাহলে আবার ভোট চুরি হবে। আশা করি জনগণ জবাব পেয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্ব জনগণকে হতাশা ক্ষুব্ধ করেছে। বিদায় এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব ব্যক্ত করছে। এর মানে বিএনপি প্রধান উপদেষ্টা রোডম্যাপ মানল না, এবং এখানে যেটা হয়েছে সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূসের সাথে চূড়ান্ত বিরোধ। ইউনূস বলছে এপ্রিল, আর এরা বলছে ডিসেম্বর, এবং ডিসেম্বরে তারা অনর। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয় সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবে শঙ্কিত হতে পারে বলে মনে করেন। এখানে এই যে কথা যে ইউনূসের নিরপেক্ষতাই নেই, তার অধীনে নির্বাচন সম্ভবই নয়, এই ন্যারেটিভ নির্মাণ করছে বিএনপি। অতএব এটা স্পষ্ট যে বিএনপির সাথে ইউনূসের বিরোধ চূড়ান্ত হয়ে উঠেছে। এপ্রিল নির্বাচন তারিখ ঘোষণা জাতি হতাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে দেশে এসেছেন, হঠাৎ করে দেশে আসা, এটা তারেক রহমান নির্দেশ। আমরা বলেছিলাম যে তারেক রহমান নির্দেশে আসছেন না, সালাউদ্দিনকে ডিফ্যাক্টো লিডার বানানো হয়েছে। আর যে সমালোচনা হয়েছে, তারপর তারেক রহমান তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন যে মান সম্মান যায়, যে স্যার আপনি যান। গিয়েছে, স্যার বলে না ভাই বলে কে যান। তো দর্শক, ইউনূস বিএনপির সংঘাত অনিবার্য, রাজনীতিতে একটা অনিশ্চয়তা। চূড়ান্তভাবে বিএনপির পরাজয়ের মধ্য দিয়ে এর সমাধান হবে। জামাত, চরমোনাই, ডক্টর ইউনূস, দেশি শক্তি, বিদেশি শক্তি, সিভিল সোসাইটি, পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, ভারত বাদে সারা পৃথিবী প্রফেসর ইউনূসের যে রোডম্যাপ, ওই রোডম্যাপে একমত, ঐক্যমত। শুধু একদম একলা হচ্ছে বিএনপি। আর বিএনপির সাথে দুই একটা সিট পার্টি আছে যেগুলো উল্লেখযোগ্য নয়। দেখেন, একটা বিষয় মনে রাখতে হবে, যখন বলবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চায়, এখন রাজনৈতিক দল তো আপনি 200 তালিকা করতে পারেন, কিন্তু সভাপতি আছে, সেক্রেটারি নাই, সেক্রেটারি আছে, সভাপতি নাই, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, এগুলোকে তো আপনি আলাদা সমান স্ট্যাটাস দিতে পারেন না। কে কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে এটা আপনাকে ডিফাইন করতে হবে। এই জায়গাটায় বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, যদি এখন সর্ববৃহৎ দল তারা আছে কিনা এটা সন্দেহ আছে। যাই হোক, ধরে নিলাম বিএনপি, তারপরে জামাত ইসলামী, তারপরে চরমোনাই, এখন থার্ড হচ্ছে এনসিপি। এখন যে দলটা সেকেন্ড, যে দলটা থার্ড, যে দলটা ফোর্থ, তারা সবাই প্রফেসর ইউনূসের সাথে একমত। তাহলে রাজনৈতিক দলগুলো কার সাথে একমত? প্রফেসর ইউনূসের সাথে।
আর বিএনপির সাথে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো কেউ নাই। যারা আছে, হ্যাঁ, আমরা অবশ্যই সবাইকে মোরাললেস রেসপেক্ট করি, কিন্তু আপনি বলতে পারেন না যে বিএনপির সাথে অনেকগুলো দল আছে, নেই। আর আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনিবার্য। এটা ন্যায্য প্রভাব বা ন্যায়সঙ্গত প্রভাবই, অবৈধ প্রভাব বাদ দিলাম। কারণ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে এখন গ্লোবালাইজেশনের যুগ, সেক্ষেত্রে আপনি মেনে নিয়েছেন বিদেশিদের প্রভাব। যেমন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে ঋণ আনেন, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা আনেন, তাহলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে আপনার ডোমেস্টিক কিছু সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো আনতে হয়। এর মানে আপনি এটা মেনে নিয়েছেন যে তারা যেটা বলবে সেটা শুনবেন, তার বিনিময়ে আপনি কিছু পাবেন। এই যে প্রভাব বিদেশিদের রাজনীতিতে, এটা কিন্তু অন্যায্য নয়, এটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে হয়েছে, আপনি চেয়েছেন। এজন্য বিদেশিদের বা উন্নয়ন সহযোগীদের প্রভাব অনিবার্য। অতএব বাংলাদেশের কোনো একটা বিষয়ে বিদেশিরা কে কি বলল, এটাও ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূসের যে রোড ম্যাপ এপ্রিলে, এই রোড ম্যাপ বিএনপি রাজি না, যদি আমিও রাজি না সেটা অন্য কারণে, কিন্তু আমি তো আরো পরে চাই, কিন্তু বিএনপি চায় ডিসেম্বরে। জামাত চরমনাই তারা কিন্তু এটাকে খুশি, তারা একদম ওয়েলকাম জানিয়েছে যে ঠিক আছে, অন্যান্য ইসলামী দলগুলো ঠিক আছে বলেছে। বিদেশিদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। পশ্চিমাদের মন্তব্য হচ্ছে যে তারা এটাকে সমর্থন করে, আমেরিকার মন্তব্য হচ্ছে তারা সমর্থন করে। যদিও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি, বা আমরা যখন রেকর্ড করছি তখন কিন্তু পাইনি, কিন্তু যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত বা ওই সংক্রান্ত যতটুকু খবর টবর আমরা জানি, বা ওইখানে অবস্থানরত বা এটা নিয়ে এক্সপার্টরা যতটুকু বলছেন বা যে হিসাব নিকাশ, তাতে অনিবার্যভাবে তারা প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখবেন। জাতিসংঘের আবাসিক সম্মেলনে গোয়েন লুইস যেটা বলেছে এটাও আপনারা শুনেছেন, সেটা বলছেন সংস্কার হবে, সংস্কার করবে, নির্বাচন এটা প্রফেসর ইউনূসের বিষয়, জনগণের বিষয়, তাদের কোনো মতামত নেই। এর অর্থ এটাই যে ইউনূস যে রোডম্যাপ ঘোষণা করবে বা করছে তাতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বা থাকবে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনো বলেন। ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য এসেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণার পর, মানে এটাই হচ্ছে রোডম্যাপ যা বললো ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন, সে বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানানো হয়। ইউ মিশন বলছে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মানে কি, প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন এইটাই যেন ঠিক থাকে, সবাই এটাকে সহযোগিতা করেন, ঠিক আছে, অথচ বিএনপি রাজি না এটাই। ইউরোপীয় ইউনিয়নের স্টেটমেন্ট, এর মানে 28টা দেশ ইউরোপীয় ইউনিয়নের তারা একমত প্রধান উপদেষ্টার সাথে যে না এটাই ঠিক আছে, সবাই যেন এটা মেনে নেয়, এই আহ্বানে কার্যত জানানো হয়েছে। দর্শক, এখন ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশের নির্বাচন কখন হবে কি হবে না এভাবে তারা জানাতে পারে, কিন্তু যে প্রথমে বললাম অবশ্যই জানাতে পারে। তারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের ডিপ্লোম্যাটিক মিশন আছে, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের ভালো সাথে তাদের ভালো জড়িত, তাদের ভালোর জন্যই তারা বাংলাদেশের যে কোনো পরিবর্তন বা যে কোনো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলতে পারে। এটা আন্তর্জাতিক আইন সমর্থন করে, এটা আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নয়। একটা সহজ যুক্তি মনে রাখবেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা কূটনৈতিক সম্পর্কের প্রধান অনুষঙ্গ হচ্ছে যে জাতীয় স্বার্থে কাজ করবে। মানে বাংলাদেশের যে মিশন বিদেশে, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থে কাজ করবে। বাংলাদেশের যেসব মিশন আছে বিদেশিদের, তারা তাদের দেশের জাতীয় স্বার্থে কাজ করবে। এটা হচ্ছে ডিপ্লোমেসির মৌলিক থিওরি বা বাইল্যাটারাল রিলেশনসের। সেক্ষেত্রে যেমন ইউরোপীয় ইউনিয়ন যদি বলে যে তাদের জাতীয় স্বার্থ হচ্ছে বাংলাদেশে এপ্রিলে নির্বাচন হওয়া, কারণ তারা ব্যবসা বাণিজ্য করে, অনেক হিসাব নিকাশ আছে, আর কারচুপি নির্বাচন হলে তাদের সমস্যা আছে, তাদের মূল্যবোধের সাথে এটা বিষয় আছে যে কারচুপি নির্বাচন তারা মানতে পারে না। বাংলাদেশে এই সংস্কারগুলো এটা হওয়া উচিত, এটা তাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত, কারণ তারা যে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করে না বা যে কোনো মূল্যবোধে বিশ্বাসীদের সাথে ইন্টারাকশন করে না। তো এই যুক্তিতে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারে, কিন্তু ভারত বলতে পারে কিনা? না, ভারত বলতে পারে না।
কেন বলতে পারে না? ভারত আমাদের ওইভাবে উন্নয়ন সহযোগী নয়। আর ভারতের ভাষা, সিস্টেম, তাদের তৎপরতা, আর আপনি, হ্যাঁ, আপনি আপনার জাতীয় স্বার্থে আপনি কথা বলবেন, কিন্তু কথাটা ন্যায্য হতে হবে। অন্যায্য হলে সেটাকে আমরা তো বিরোধিতা করবোই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এরা যা বলে এটা ন্যায্য, অতএব এদের স্বার্থ আমাদের স্বার্থ মিললে আমরা অ্যাকসেপ্ট করব। আর ভারত যেটা বলে সেটা তো অন্যায্য, অতএব সেটা চলতে পারে না। ফেসবুক পোস্টে আরো বলা হয়, স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণ কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধি দল আহ্বান জানায়। এখানে সকল অংশীজন বলতে বেসিক্যালি পলিটিক্যাল পার্টিকে মিন করা হয়েছে। এর মানে সব রাজনৈতিক দলগুলো যেন ডক্টর ইউনূসের সংস্কারকে সমর্থন করে, তারপরে সংস্কার শেষে যেন এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে তাদের এই আহ্বানের তাৎপর্য, তারা সে আহ্বান জানিয়েছে। তাহলে সারা পৃথিবী ইউনূসের পক্ষে। আর ভারত, আমরা দোয়া করি ভারত যেন ইউনূসের পক্ষে না আসে, কারণ ভারত যেদিন ইউনূসের পক্ষে আসবে সেদিন থেকে ইউনূসকে আমরা সন্দেহ করব। ভারত হচ্ছে বিএনপির পক্ষে। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচন 2026 সাল এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময় বিস্তারিত রোডম্যাপ দেবে। নির্বাচন কমিশনও তো কত চালাকি একসময় করেছিল, ডিসেম্বর নির্বাচনের জন্য প্রস্তুত, অমুক তমুক। যাই হোক দর্শক, একদিকে বাংলাদেশে উল্লেখ করার মতো সব দল একমত, আর একদিকে বিদেশিরাও একমত প্রফেসর ইউনূসের সাথে, আর বিএনপি একলা।